জানাচ্ছি সবাইকে আজকের অশিষ্ট চ্যানেলের এই নতুন ভিডিওতে। ভিউয়ার্স, এখানে যে উইডি গ্রিন এবং সলিড স্টেট ড্রাইভ এসএসডি কার্ডটি রয়েছে সেটি আজকে আমরা রিভিউ করব। সেটি সম্পর্কে আজকে আমরা বলার চেষ্টা করব। এখানে যে কার্ডটি রয়েছে সেটি রিভিউ করার চেষ্টা করতেছি। তো উইডি গ্রিন এবং সেটি ওয়েস্টার্নের একটি প্রোডাক্ট, তো সেটি কিন্তু আমরা মার্কেট থেকে সেটি সংগ্রহ করতে পারি। সেটি সম্পর্কে আজকে আলোচনা অলরেডি করার চেষ্টা করতেছি। তো এসএসডি কার্ডটি কম্পিউটার যে ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু একটি ভালো পারফরমেন্স কাজ করে, সেটি একটি সলিড স্টেট ড্রাইভ। সেটি কিন্তু হার্ড ডিস্কের যে ড্রাইভটি রয়েছে সেটি সি টাইপ থেকে অপারেটিং সিস্টেমের জন্য এই এসএসডি কার্ডটি একটি দুর্দান্ত এবং পারফরমেন্স ফাইলগুলো খুব তাড়াতাড়ি রান করতে পারে। সেটি যদি আপনার অপারেটিং সিস্টেমের জন্য লাগিয়ে নেন তাহলে অবশ্যই সেটি আপনার কম্পিউটার পারফরমেন্স অন্যরকম হয়ে যাবে, যেটি বহুগুণ স্পিডে সেটি কাজ করবে। তো সেটি আমরা কিন্তু আজকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি অশিষ্ট চ্যানেলে। এসএসডি কার্ড যদি আপনি লাগানোর চেষ্টা করেন, আপনারা অবশ্যই এসএসডি কার্ড আপনার পিসিতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেটি আপনার ডেস্কটপ পিসি হতে পারে বা ল্যাপটপ পিসি হতে পারে। সেক্ষেত্রে এখানে আমি একটি 120 জিবি সেটি ইউজ করার চেষ্টা করতেছি। আর আপনারা অবশ্যই মার্কেটে সেটি আরও রয়েছে 400 জিবির উপরে রয়েছে এবং 220 জিবি 32 জিবি রয়েছে। তো সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সেই এসএসডি কার্ডটি একটি দুর্দান্ত, যেটি কি বলবো সেটি আসলে আমরা অনেকেই সেগুলো জানি না। তো অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন। তো এখানে যে উইডি গ্রিন স্টেট এসএসডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু 120 জিবি এবং সেটির কিন্তু এমবি যে রাইট এবং রাইট স্পিডটি রয়েছে সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আপ টু, সেটি কিন্তু 545 এমবি যেটি রিড এবং দেখতে পাচ্ছেন সেটির স্পিড কত হয়ে থাকবে। তো সেটি কিন্তু আমরা হার্ড ডিস্কের যে ড্রাইভের সি টাইপ অপারেটিং সিস্টেমটি ব্যবহার করি অনেক সময়, সেটি কিন্তু স্লোলি হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো তার জন্য কিন্তু আমরা এসএসডি কার্ডটি ব্যবহার করতে পারি। অবশ্যই আপনারা সেটি বাজার থেকে সংগ্রহ করতে পারেন। তো এটা কিন্তু আমি রিভিউ করার চেষ্টা করতেছি। আর এখানে যে সলিড স্টেট ড্রাইভটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এখানে অলরেডি দেখানোর চেষ্টা করতেছি। তো একটি প্যান ড্রাইভ এবং মেমোরির কার্ডের যে সিস্টেম অপারেটিং সিস্টেম যে কাজগুলো ঠিক সেটির ভিতরে একটি যে ইনভার্ট সার্কিট রয়েছে সেটির মাধ্যমে কিন্তু সেটি কাজ করে থাকে। সেটি গরম হবে না এবং কোনো শব্দ হবে না, কোনো ভাইব্রেট হবে না। তো সেটি কিন্তু লাগিয়ে নিলে আমরা একটি পারফরমেন্স পাবো। পিসির ক্ষেত্রে অনেক বহুগুণ স্পিড বেড়ে যাবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম সফটওয়্যার রান করতে, ফাইল রান করতে এত তাড়াতাড়ি কাজ করবে, সেটি যদি আপনি লাগিয়ে নেন তারপরে সেটি বুঝতে পারবেন। তো সেইগুলো কিন্তু আমরা লাগানোর চেষ্টা করব। তো এখানে আমরা কিন্তু যে হার্ড ডিস্কের যে কেবলগুলো আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে এখানে কিন্তু পাওয়ার কেবল প্রবেশ হবে আর এখানে স্টোরেজ কেবল সেটি প্রবেশ হবে। সেটি আমি অলরেডি পার্টে সেগুলো দেখানোর চেষ্টা করব কিভাবে সেটি লাগাতে হয় পিসিতে বা ল্যাপটপ, সেটি আমি লাগানোর চেষ্টা করব। তো আমরা পিসি বা ডেস্কটপে সেটি কিভাবে লাগাতে হয়, সেটি কানেক্ট কিভাবে করতে হবে সেই বিষয়টি আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। তো এই এসএসডি ওয়েডি যে গ্রিন সবুজ কালারের দেখতে পাচ্ছেন সেটি একটি স্টিকার, আর ব্যাকপার্টটি সেটি কালো রয়েছে। যাই হোক, সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর আপনারা সেটি ব্যবহার করতে পারেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের পারফরমেন্সের জন্য বহুগুণ স্পিড পেতে। সেটি অবশ্যই আপনারা লাগানোর চেষ্টা করবেন। তো এই ছিল আজকের অশিষ্ট চ্যানেলের ভিডিওটি। তো আমরা এই এসএসডি এবং হার্ড ডিস্কের যে এইচডিডি হার্ড ডিস্ক থাকে সেটি কিন্তু সম্পর্কে আলোচনা করা হবে, আরও পার্টে সেগুলো আলোচনা করবে, সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তো আমার কাছে আজকের এই ভিডিওটি রয়েছে। তো আজকের অশিষ্ট চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। তো পার্ট আকারে সেগুলো দেখানোর চেষ্টা করব যে সেটি কীভাবে লাগাতে হয়। সেটি আমার অশিষ্ট চ্যানেলে দেখতে পাবেন যে এসএসডি কার্ড কীভাবে ডেস্কটপে বা ল্যাপটপে লাগাতে হয়, তো সেটি সেট আপ কীভাবে করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।